জি স্যার কর। আমার গাড়িটা একটু দেখেন তো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি তো চিন্তাই করেন না, আপনার গাড়ি এত সুন্দর করে ঠিক করে দেবো, আগামী 6 মাস কোনো গ্যারেজ আপনার যাওয়ান লাগবে না। আরে ভাই কথা না বলে একটু তাড়াতাড়ি দেখেন, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি একটা কাজ করেন, যা বসেন, আমি ঠিক করে দিতেছি। এই চাবিটা নেন। ও হ্যাঁ। বাবা কি দিয়ে খাচ্ছ? খাবার কি অনেক স্বাদ? জি স্যার, খাবার দাবার অনেক মজা হয়েছে। আপনি কি খাইবেন নাকি? আমি যদি খেয়ে ফেলি তাহলে তুমি কি খাবে? স্যার আমি খাইলেও যেই কথা, না খাইলেও এই কথা। এমন কতদিন আছে আমি না খাই রয়েছি, আজকে নাইলে আপনার লাগে না খাইয়া লইলাম। আপনি খাইবেন না কি কোন? না না বাবা, আমি বাসা থেকে খেয়ে এসেছি, তুমি খাও। মাসুম, এ মাসুম, 12 নম্বর রেঞ্জটা লয়ে তো। কিরে মাসুম, তোরা কি কই, কথা কানে যায় না? রেঞ্জ দিতে কইলাম, রেঞ্জ দিয়ে যা। চাচা আপনার পিছিয়ে এইটা রাখা আছে, আপনি কষ্ট করে রইলেন, আমি খাইতে বসে আমি এইটার মনে হবে। কিরে তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে কথা কস না? তোর পাকনা গোজায় গেছে না? খাইতে বইছস, তোর খাওয়ান দিতেছি, দাঁড়া আমি আইতেছি। কুত্তার চাপ, তোর এখনই খাওয়ান খাওয়া লাগবো না? স্যার একটা গুরুত্বপূর্ণ কাজে যাইব, স্যারের গাড়ি ঠিক করবো না, তুই এখন খাইতে হবে। এই তুই এত খাওয়ান কই থেকে আসে, কই থেকে আসে? হ্যাঁ স্যার আমার মাফ করে দেন, ভুল হয়েছে গা। এই তুই তো কাম না করস, তোকে ফিরে ফিরে বসায় খাওয়ান দেবো আমি, বসা বসা তোর বেতন দেবো। এখন যদি এদিক সেদিক করস না, 1 লাথি মারে বাইর করে দেবো। মারে হলে তখন কি করতে হবে? রাস্তাঘাটে না খায় মরতে হইব। স্যার আমি কাম করে দেখি তো আমার বেতন দেন, নালিক বেতন দেয়ার। কিরে তুই আমার মুখে মুখে কথা কইতেছস? তুই আমার মুখে মুখে তর্ক করতেছস? আর একটা কথা বলে 1 লাথি মারে তোর বাইরে ফেলাবো। কি মনে নাই মারলে ভিক্ষা করতি? তোর দয়া করে আমার গ্যারেজে আনছিলাম, আর তুই এখন এসে 6 মাস তোর চোখ ফুটে গেছে না? স্যার আমার মাইরেন না, আমি আর এমন করবো না। এই ভাই কি করছেন আপনি? বাচ্চাটাকে এভাবে মারছেন কেন? আমি মানছি যে এই বাচ্চাটাকে আপনি আশ্রয় দিয়েছেন, ওকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ওকে কাজ শিখাচ্ছেন, তাই বলে আপনি বাচ্চাটাকে মারতে পারেন না, এটা একটা অন্যায়। স্যার ওর মতো ছোট লোকের সাথে ভালো ব্যবহার করলে না ওর মাথায় উঠে যায়, মাঝে মাঝে ওকে একটু সাহায্য করতে হয়, বুঝছেন? না না ভাই, আপনি একটা ভুল কথা বললেন। ও একটা ছোট মানুষ, ওকে আপনি বুঝিয়ে বলুন, তাহলেই তো হয়ে যায়। আপনি যেভাবে ওর গায়ে হাত দিচ্ছেন এটা ভারী অন্যায়। দেখেন স্যার, আপনি কোনো কথা কইেন না, আমগো মধ্যে আপনি আইসেন না, আপনি কাজ করতে আইসেন, বয়ান কাজ করে দেবো না, আমি চুপ থাকতে পারি না। আপনি এভাবে আমার চোখের সামনে অন্যায় করবেন আর আমি সেই অন্যায়ের প্রতিবাদ করব না, এটা হতে পারে না। শুনুন, ও দেখতে আমার ছেলের মতো, আমার ছেলে অনেক বছর আগে মারা গেছে, তাই আমি ওকে আমার বাসায় নিয়ে যাব। দেখেন স্যার, আপনি কিন্তু কামটা ঠিক করতেছেন না। ও আমার গ্যারেজের পোলা, আমি আমার গ্যারেজে রাখছি, আনছি, খাওয়াইছি, আর আপনি লয়ে যাবেন মানে? এখন এই আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলবেন না। আপনি জানেন আমি কি করতে পারি? আপনি ওকে নির্যাতন করছেন, এই নির্যাতনের অপরাধে আমি পুলিশের কাছে কমপ্লেন করব। পুলিশ এসে কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবে। বাবা তুমি দেখতে আমার ছেলের মতো, আর তুমি এই বয়সে পেটের দায়িত্ব কাজ করছো, সমস্যা নেই। তুমি আমার সাথে আমার বাসায় থাকবে, ওখানে থেকে পড়াশোনা করবে, আর তোমার মায়ের জন্য আমি একটা কাজের ব্যবস্থা করে দেবো। চলো। কি ব্যাপার, তুমি এত দেরি করলে? আর বলো না, গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছিল, তাই গ্যারেজে নিয়ে গেছি। আচ্ছা ছাড়ো এসব, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? ওয়েট, মাসুম, মাসুম এদিকে আসো বাবা। ও হচ্ছে মাসুম। এই পৃথিবীতে ওর মা ছাড়া আর কেউ নাই, কিন্তু ওরা খুব অসহায়। ওর মাকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো, তারপর একটা গ্যারেজে কাজ করতো। গ্যারেজের লোকটা দুনিয়ার খারাপ, ওকে আমার সামনে অনেক মারধর করে, নির্যাতন করলো। তাই আমি ভাবলাম ও দেখতে তো আমাদের ছেলে হৃদয়ের মতো ছিল, হৃদয় আজকে বেঁচে থাকলে ওর মতোই হতো, তাই আমি ওকে আমার সাথে নিয়ে এসেছি। আচ্ছা তুমি কি ওকে মেনে নিতে পারবে আমাদের সন্তান হিসেবে? আরে না না, কি বলতিছো? এদিকে আসো। মাশাআল্লাহ, ও তো দেখতে একদম আমাদের হৃদয়ের মতো। ও আজকে থেকে আমাদের সাথেই থাকবে। আমি অনেক খুশি হয়েছি তুমি ওকে নিয়ে আসছো।